আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আসলে এখানে আমরা কেন এসেছি আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ঠিকানা টিভির মাধ্যমে আমরা কিন্তু লাইভ করেছিলাম যে আমরা যারা বন্যার্ত আছে তাদের মাঝে আমরা কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে আর আপনারা যতটুকু সহযোগিতা করেছেন সেটা নিয়ে কিন্তু আমরা বন্যার্তদের মাঝে আমরা কিন্তু এসে ত্রাণ সামগ্রী বিতরণ করবো ইনশাল্লাহ। তো সেই কথা রাখার জন্যই কিন্তু আমরা অলরেডি আজকে চলে এসেছি। আমরা ফেনীতে এসেছি। ফেনীর কোথায় ভাই এটা? ফেনী দাগনভূঞা দক্ষিণ করিমপুরে আমরা এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিছনে মানে কত পানি, আসলে শুধু একটা জায়গা দেখালে আপনারা বুঝতে পারবেন না, টোটাল এই এলাকাটা সহ ফেনীর মানে সমস্ত জায়গাটা আমরা গাড়িতে এসেছি, এত খারাপ অবস্থা, সব প্লাবিত হয়ে গিয়েছে। যারা ঘরবন্দি মানুষ আছে তারা কিন্তু অনেক সমস্যায় আছে। তো তাদের মাঝে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনারা দিয়েছেন সেটা আমরা কিন্তু বিতরণ করছি। তো দর্শক, আসলে আপনারা যে আমানত আমাদের কাছে দিয়েছেন আমরা কিন্তু চেষ্টা করছি যথাসাধ্য সেটা পৌঁছে দেওয়ার জন্য। তো দর্শক, আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ত্রাণ কার্যক্রম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে তোমাদের বাসা কি মানে বন্যায় কি মানে ডুবে গেছে কিনা? এখনো ডুবে যায় কিন্তু চারদিক ঘিরে গেছে। আমরা এই বন্যা করতে গিয়ে মাদ্রাসায় যেতে পারতেছি না, চারদিক ঘিরে গেছে পানিতে, এখন আমরা কোথাও যেতে পারতেছি না। তো তোমাদের কি কেউ কোনো ত্রাণ দিয়েছে কিনা? না, দেয়নি। না, আঙ্গ এখানে কেউ আসে নাই। আঙ্গর কেউ তালাশ এখন আজ গিরিয়ে শুধু ওই দাগুমিয়ে তুমি বিরিয়ানি একলটা দিয়ে গেছে আনি, তাছাড়া কেউ আসে না। আর কেউ আসে না। আমরা আসি না মরছি, কথা কেউ খেয়াল করে না। আঙ্গ সব বহুত কিছু ক্ষতি হয়েছে। আঙ্গ ক্ষতির আর কোনো ইয়া নাই। গরু গোতান হাঁস মুরগি মাছ বাস সব বাসে গেছে গই, কিছু না আঙ্গ বুঝতে। আপনি তো এই যে 6 নম্বর ইউনিয়নের আমির সাহেব, তো এই যে কবির বিন সামাদ ভাই ওনার ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে যে আমাদের এই যে সুদূর যশোর থেকে আমাদেরকে পাঠিয়েছে আপনাদের মাঝে কিছু ত্রাণ সামগ্রী উপহার, সহযোগিতা বলবো না, তো আসলে আপনি মানে কেমন দেখলেন আর আমাদের মানে কোনো পরামর্শ আছে কিনা একটু বলবেন? প্রথমত আমাদের 6 নং দাগনভূঞা ইউনিয়নের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে কবির বিন সামাদ ভাই এবং ঠিকানা টিভিকে অসংখ্য ধন্যবাদ। আসল কথা হচ্ছে আপনারা যে মানবতার ব্যথায় ব্যথিত এবং আমরা যে ফেনী জেলার মানুষ বিগত 100 বছরে এরকম পানিবন্দী অবস্থায় মানুষ দেখে নাই। তো এরকম একটা অবস্থার মধ্যে আপনারা শুধু যশোর থেকে আমাদের পাশে এসেছেন এবং আমাদের ব্যথা আপনারা ব্যথিত হয়েছেন এবং এই অঞ্চলের মানুষদেরকে আপনারা আপন করে নিয়েছেন।
আর এরকম একটা পানির ভিতরে হাঁটু পরিমাণ পানি বা কোমর পরিমাণ পানির মধ্যে প্রত্যন্ত অঞ্চলে সবার ধারে ধারে গিয়ে আপনারা কষ্ট করে দিচ্ছেন। আমরাও আপনাদের সাথে থাকতে পেরে আমাদের কাছেও ভালো লাগতেছে এবং আপনাদেরকেও ভবিষ্যতে যেন এরকম আরও ভালো ভালো কাজ করতে পারেন এই জন্য আপনাদের জন্য আমরা দোয়া করছি এবং আমরাও আরও যেন মানবতার পাশে আরও নিবিড়ভাবে কাজ করতে পারি জামাত ইসলামী এবং আপনারা যেসব কালচারাল ফাউন্ডেশন কাজ করতেছেন সবাই যেন আমরা মানবতার জন্য কাজ করতে পারি এই জন্য আমরা এতে সবাই গর্ববোধ করছি। আমাদের কাছে ভালো লাগতেছে যে মানুষের কষ্টে আমরা পাশে আছি যতটুকু সামর্থ্য নিয়ে, এটা আর কি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে আপনারাও পাশে থাকবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে এই যে আপনারা স্বেচ্ছায় আপনাদের পক্ষ থেকে যে আমাদের সাথে সহযোগিতা করছেন, মানে এটার মানে মানে প্রতিফলটা কি, আসলে কেন করছেন? এটা উত্তম যা যা আল্লাহ তাআলা দান করবে আপনাদেরকেও আমাদেরকেও। ফানিবন্দি অবস্থায় যে লোকজন এখানে অবস্থান করতেছে, বুক সমান ফানি আপনারা দেখছেন, এই ফানির মধ্যে আপনারা শুধু যশোর থেকে আসি এখানে ত্রাণ বিতরণ করতেছেন। এটার মতন মানুষের যে উপকৃত হইতেছে, এটা আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যা যা দান করবেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই যশোরের লোক হয়েও আমাদেরকে যে সহযোগিতা করতেছেন। আমরা আজকে ধাগনভূঞাতে আজকে প্রায় 6 দিন পর্যন্ত ফানিবন্দি অবস্থা আছি। এই প্রত্যন্ত অঞ্চলে এখনও কোনো খাদ্য বিতরণ হয় নাই, শুষ্ক খাবারের খুবই অসুবিধা, বিশুদ্ধ পানির অভাব। এই বিশুদ্ধ পানির অভাব আপনারা যা পাইতেছেন আপনাদের তৌফিকে যা আছে ওইটুকু যখন আপনারা একদম তৃণমূল পর্যায়ে ধারে ধারে পৌঁছাই দিতেছেন, এটাই হচ্ছে আপনাদের সফলতা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক দূর থেকে আসছি, যশোর থেকে আসছি, এই যে ফেনীতে দাগনভূঞাতে যে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আসলে এই যে অবস্থা দেখে এটা অনেক খারাপ লাগছে, কিন্তু আমরা যে আসে তাদেরকে সাহায্য করতে পারছি এজন্য অনেক ভালো লাগছে। বিশেষ করে দেখেন এই পর্যন্ত পানি, এই পানির ভিতরে যেও আমরা তাদেরকে সাহায্য করেছি আর কি, তো অনেক অনেক বেশি ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে, আর মানুষের পাশে থাকতে পেরে তো আর অনেক বেশি ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ, আপনারা যে মানবতার করতেছেন, সেবা করতেছেন, এটা খুব উত্তম কাজ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াত দান করুক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটাই আপনাদের এই সংস্থাটা আমাদের এই অঞ্চলে এই প্রথম এসেছে। এর আগে আমাদের আর কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সহযোগিতা আসে নাই, তো আপনারাই আমাদেরকে প্রথমভাবে সহযোগিতা করছেন, এই জন্যই আমাদের এই এলাকার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা মানে আপনারা যে সহযোগিতা আমাদেরকে দিয়েছেন, আর আমরা ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আমরা যতটুকু পেরেছি আমরা কিন্তু যারা বন্যার্ত, যারা বানভাসী মানুষ আছে তাদের মাঝে কিন্তু আমরা বিতরণ করেছি। আমরা আশ্রয় কেন্দ্রেও দিয়েছি, আর আমরা বাড়ি বাড়ি যেও দিয়েছি। আমরা যতটুকু সামর্থ্য পেরেছি আপনারা সহযোগিতা করেছেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করেছি। তো আমি এই যারা আশ্রয় কেন্দ্রে আছেন ভাইদের কাছে কিছু অনুভূতি নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমাদের এখানে প্রায় 400-র উপরে প্লাস মানুষ আছে। আপনাদের দেন আমার বহুত উপকার হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এই দুর্যোগ মুহূর্তে আপনারা যে আমাদেরকে সহযোগিতা করতেছেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আরও বিশ্বময় সারা বাংলাদেশে আপনারা যারা আরও দুর্যোগ এর ভিতরে আছে, বিপদ আছে, তাদের পাশেও দাঁড়ান, আমরা এই দোয়া কামনা করি। সর্বোপরি আজকে আমাদের এই যে ত্রাণ বিতরণ কার্যক্রমে কিন্তু আমাদের এই ইউনিয়নের যে 6 নম্বর ইউনিয়নের যে আমির সাহেব জামায়াত ইসলামীর, উনি কিন্তু সহ আমাদের আর এক মানে দায়িত্বশীল ভাই, উনি অনেক সহযোগিতা করেছেন আমাদের সাথে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, ভাইদের একটু অনুভূতি সংক্ষেপে। জি ধন্যবাদ। ঠিকানা টিভি এবং আপনার কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অনেক দূর থেকে এসে আমাদের বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আপনারা বানবাসীদেরকে যেভাবে পানিবন্দী মানুষদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। ঠিকানা টিভির কর্ণধার জনাব কবির বিন সামাদ ভাইকেও ধন্যবাদ। ওনার সাহায্যে আমাদের আজকে যে 6 নম্বর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আমরা ত্রাণ বিতরণ করেছি। কোমর সমান পানি, কোনো জায়গায় বুক সমান পানি, ওখানে আমরা পৌঁছে দিয়েছি। ঠিকানা টিভি আর সামনেও অনেক সহযোগিতা করবেন এই বানবাসী মানুষদের জন্য। আপনারা যেখান থেকে পারেন এই ঠিকানা টিভির মাধ্যমে এই ত্রাণগুলো পৌঁছে দিবেন। ঠিকানা টিভি আমাদেরকে এই ত্রাণগুলো সঠিক সুষম বন্টনের মাধ্যমে সব ত্রাণ আমাদের মাঝে পৌঁছে দিয়েছে। এই জন্য ঠিকানা টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বশেষ বলতে চাই আজকে আমরা যশোর থেকে এসেছিলাম কবির বিন সামাদ ভাইয়ের তত্ত্বাবধানে ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে। আজকে আমরা ফেনীতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতার অনুযায়ী যারা আপনারা সহযোগিতা করেছেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আজকের এই কাজের কিন্তু সহযোগিতা করেছিল ঠিকানা টিম মেম্বার সহ আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা। আমাদের ঠিকানার মেম্বার হিসেবে ছিল আমাদের ভাতিজা খ্যাত মারুফ ভাই, ছিল আল আমিন এবং ক্যামেরায় ছিল ইমন সাহেব এবং ইমরান সাহেব। সর্বোপরি আমি উপস্থাপনায় ছিলাম রকি হুসাইন। সব মিলিয়ে আপনারা যারা বন্যাতদের পাশে দাঁড়াতে চান, আপনারা যারা সহযোগিতা করতে চান, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে বিকাশ নগদ আছে। আপনারা চাইলে অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তো দর্শক, কথা বাড়াচ্ছি না, আবারও কোথাও দেখা হয়ে যাবে সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।